আমার ভয়ে চৌধুরী দেশ থেকে পালিয়েছে। চৌধুরীকে একদিন আসতেই হবে, আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি। চাচা তোমার দরবারে সব পাগলের মেলা, 10-12টা পাগল দিয়া মিলাইছে মেলা। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। মাননীয় সভাপতি, আপনারে ধন্যবাদ। আপনি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে আজ করে পাগল করে একত্রিত করছেন সারা বাংলার, হ্যাগরে যথাযথ মূল্যায়ন করছেন, সম্মানিত করছেন। এরকম একটা সমাবেশ বাংলাদেশে বহু আগে হওয়ার জোরালো দাবি রাখে, কিন্তু মাননীয় সভাপতি এরকম একটা অনুষ্ঠান করতে গেলে সুস্থ স্বাভাবিক লোক প্রয়োজন। সারা দেশে সুস্থ স্বাভাবিক লোকের বড়ই অভাব, চারিদিকে সব পাগলের ছড়াছড়ি। একটা গান শুনবেন মাননীয় সভাপতি? চাচা তোমার দরবারে সব পাগলের মেলা, চাচা তোমার দরবারে সব পাগলের মেলা, 10-12টা পাগল দিয়া মিলাইছে মেলা, 10-12টা পাগল দিয়া মিলাইছে মেলা, চাচা তোমার দরবারে সব পাগলের খেলা। প্রেম করতে গেলে গল্প, গান, কবিতা সব জানা থাকা লাগে। একটা কবিতা আপনারা একটু শোনাই। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমায় জিজ্ঞেস করুক, তোমার চোখ এখনো লাল হয়নি কেন? কিভাবে হবে মাননীয় সভাপতি? আপনি কি এখানে চোখ লাল করার কোনো ব্যবস্থা রেখেছেন? রাখেননি। আমি ভেবেছিলাম আপনার কোটের পকেট থেকে বেরিয়ে আসবে কোনো সুদৃশ্য কাচের বোতল, কিন্তু বেরোয়নি মাননীয় সভাপতি। যাই হোক, আজকের এই সমাবেশে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আই এম এ প্রেম পাগল। প্রেম ছাড়া আমার চলেই না। আমার উঠতে, বইতে, খাইতে, ঘুমাইতে, চোখে, শয়নে, স্বপনে আমার খালি প্রেম আর প্রেম। মাননীয় সভাপতি, আপনি জানেন যে বিভিন্ন ধরনের প্রেম আছে। এই যে লুকোচুরি প্রেম, হালকা প্রেম, ঘন প্রেম, পাতলা প্রেম, আরও বিভিন্ন ধরনের প্রেম আছে মাননীয় সভাপতি। এগুলো সব কিছু অ্যানালাইসিস করিয়া আমি দেখছি যে আমার লেগে পারফেক্ট হয়েছে ইলিয়াস কাঞ্চন টাইপের প্রেম। ইলিয়াস কাঞ্চনের মতো যে গানের মধ্যে একটু নাচও আছে, একটু রোমান্সও আছে, একটু পর্দার আড়ালে যাওয়াও আছে। মুই চিন্তা করছি যে এই পর্দার আড়ালের সিন্ডা লইয়া মুই বিদেশ যাম। বিদেশের দরবারে যে এই যে দেশীয় সংস্কৃতি এবং দেশীয় যে প্রেমের গাথা, এগুলো আমি বিশ্ববাজারে তুলে ধরমু, এবং এতে করিয়া আমাদের দেশের সংস্কৃতি এবং বৈশ্বিক সংস্কৃতি মিললা মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা যে কালচারাল এক্সচেঞ্জ, এটা আমার মাধ্যমে হইতে পারে, যে এটা আর কারো মাধ্যমে সম্ভব না। মাননীয় সভাপতি, বাংলা, বিহার, উড়িষ্যার প্রেম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, প্রেম সম্রাট, প্রেম ধর্মের মহান কবি। কবিতা আমার প্রেম, আমি কবিতাকে ভালোবাসি। কবিতাকে ভালোবেসে যে আমি কবিতা লিখেছি, সেই কবিতায় আজ আপনাকে বর্ণনা করব মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, কবিতা ছিল বড়লোকের মেয়ে, আমি ধন্য হয়েছিলাম কবিতাকে পেয়ে। রুচিশীলতার সেই আগুনে পুড়ে ছারখার হয়েছি বহুবার। কবিতার বাবা একদিন টের পেলেন আমাদের প্রেমের কথা, তিনি পেলেন মনে অনেক ব্যথা, এরপর তিনি জোর করে কবিতাকে বিয়ে দিয়ে দিলেন আর আমার মনটা ভেঙে দিলেন। সেই থেকে আমি চৌধুরী সাহেবকে খুঁজছি। শুরু হলো সিকোয়েন্স, ভায়োলেন্স, সাসপেন্স, ক্লাইম্যাক্স। আমি বললাম, ওই চৌধুরী, আজ তোর একদিন কি আমার একদিন, আজ তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। মাননীয় সভাপতি, আমার ভয়ে চৌধুরী দেশ থেকে পালিয়েছে। চৌধুরীকে একদিন আসতেই হবে, আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি। মাননীয় সভাপতি, কবিতার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আমি ক্ষমা করে দিয়েছি কবিতাকে, কিন্তু চৌধুরীকে আমি ক্ষমা করিনি। আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করব। আপনি যদি আমাকে বৈশ্বিক পাগল সম্মেলনে পাঠান, তবে বিদেশে গিয়েও আমি খুঁজব চৌধুরীকে। আমি আমার প্রেমের প্রতিশোধ নেব, প্রতিশোধের আগুনে জ্বলছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, হ্যাঁ মুই ওই প্রেম পাগলের একটা কথা কইছি, তোমার প্রেম টেহে না কে, তোমার সমস্যাটা কোন জায়গায়? আরে ভোট পাগল, এই দোষ আমার না, এই দোষ আমার ভাগ্যের। তাই তো এতগুলো প্রেম করে এত মেয়েদের দেখে শুনে রেখে রাখতে পারিনি একটিকেও। কারণ টাকার পাগলেরা টাকার প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় চৌধুরীদের মেয়েদের। মাননীয় সভাপতি, প্রেম হইছে একটা উন্মুক্ত জিনিস। প্রেমের জন্য ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। আমারে যদি সরকার পৃষ্ঠপোষকতা দেয়, আপনারা যদি চান, আমি কিন্তু তাদের মাধ্যমে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক যে বিনিয়োগ, সেটা কিন্তু আনার ব্যবস্থা করতে পারি। এতে করিয়া দেশ এবং দশের
অর্থনৈতিক লাভ হইবে, টাকার পাগলেরও লাভ হইবে, প্রেমের পাগলেরও লাভ হইবে। আর মাননীয় সভাপতি, এই জন্য আপনার কাছে আমার অনুরোধ যে প্রেমরে আপনি কাঁটাতার দিয়ে বাঁধেন না, প্রেমরে বৈশ্বিক করিয়া দেন, গ্লোবাল করিয়া দেন। মাননীয় সভাপতি 11 যদি লইয়া যান তাইলে হারা একলা যাইবে, নিজেরা যাইবে। আর আমারে যদি পাঠান আমি একলা ফিরামু না মাননীয় সভাপতি, এটা কথা দিলাম। আর 10টা সুন্দরী মেয়ে আমার প্রেমের টানে বাংলাদেশে চলে আইবে, আর সাথে আইবে ডলার, ফরেন ইনভেস্টমেন্ট।